আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো ঈদের দিন বা মেহমান আসলে আপনারা এইভাবে রোস্ট বানিয়ে দেখেন, অনেক মজা। তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসের গাগুলো একটু হালকাভাবে আমি কেটে দেবো যেন মশলা ঢোকে। গরম মশলা, গুঁড়ো মরিচ, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ এবং লেবু দিয়ে দেব। আর 3 চামচের মতো পানি দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেছে। এখন মুরগির পিসগুলোকে আমি খুব ভালো করে মশলা মাখিয়ে 20 মিনিটের মতো রেখে দেব। এতে করে মুরগির মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। কড়াইয়ে তেল দিয়ে আমি তেলটাকে আগে খুব গরম করে নেব, নাহলে মুরগির মাংস দেওয়ার সাথে কড়াইয়ে লেগে যাবে। তো তেল গরম হয়ে গেছে, এখন প্রত্যেকটা মুরগির মাংসের পিস দেব এবং ঢাকনা দিয়ে খুব আস্তে আস্তে ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেছে, সবগুলো উঠিয়ে নিব। এখন অন্য একটি কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ঘি, তেজপাতা, দারুচিনি, তারপরে সাদা এলাচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব আমি। পেঁয়াজ, কাঁচামরিচ, কাজু বাদাম, কাঠবাদাম সব কিছু পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। আর সেই বাটিটাতেই আবার 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম। মশলা লাগিয়েছিল সেই মশলাগুলো ধুয়েই আমি দিয়ে দিলাম পানিটা। 1/3 কাপের মতো আমি এখন নারকেল দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো। মশলার মধ্যে এ পর্যায়ে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দেব। ওয়ান বাই 4 কাপের মতো চিনি দিব, দিয়ে আবার সব কিছু মিশিয়ে নিব। এরপরে 1 চামচের মতো গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। 1/4 কাপ দই দিব, টক দই, এবং 3 কাপের মতো পানি দিয়ে মশলাগুলো মিশিয়ে নিব। এরপরে 7 থেকে 8টা কাঁচামরিচ দেব। পানিটা ফুটতে শুরু করলে তখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সিদ্ধ হয়েছে। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, খেতে অনেক মজা। প্লিজ ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।